नारायण राम नारायण राम नारायण अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे সন্তান দলের পক্ষ থেকে সকল প্রাণ প্রিয় মা ভাই ও বোনেদের জানাই বৈদিক অভিনন্দন। সন্তান দল কোনো ধর্মীয় দল বা রাজনৈতিক দল নয়। সন্তান দল এক অখণ্ড বিশ্ব পরিবার। সন্তান দল সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, আমরা সবাই সূর্যের ঔরসজাত পৃথিবী মায়ের গর্ভের সন্তান। সেই সূত্রে আমরা প্রত্যেকেই ভাই 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 বোন। তিনি আরও বলেন, একই মাটিতে একই আকাশ তলে একই সূর্যের আলোয় এবং একই জল হাওয়ায় মানুষ ও জীবজাতি সবাই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অধিকার কেবল একজনের নয়, সকলেরই সমান অধিকার। তাই সকলকে নিয়ে তিনি সৃষ্টি করেছেন এই ঐতিহাসিক সন্তান দল। সন্তানদের হাতে তিনি ত্রিশূল তুলে দিয়ে বলেন, এই ত্রিশূল খুঁচিয়ে মারার ত্রিশূল নয়, এই ত্রিশূল আধ্যাত্ম শক্তির জাগ্রত প্রতীক। আত্মিক জগৎ, প্রাকৃতিক জগৎ এবং জীব জগৎ নিয়েই আধ্যাত্ম জগৎ। আসুন কথায় এবং গানের মাধ্যমে জেনে নিই সন্তান দল কি ও কেন, এবং কে এই বালক ব্রহ্মচারী মহারাজ। ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুগে যুগে যারাই যুগাবতার হয়ে এসেছেন তারা প্রত্যেকে সেই যুগের উপযোগী হিসেবে নাম দিয়েছেন। ষোড়শ শতাব্দীতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কুঠিরে দোল পূর্ণিমার রাতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব সন্ন্যাসী ও সমাজ সংস্কারক এবং হরিভক্ত পরায়ণ প্রেমের অবতার হিসেবে শুধু বাংলার নয়, সমগ্র ভারতের প্রবাদ প্রতিম যুগ পুরুষ। 500 বছর পূর্বে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিশ্বের সকল মানবকুলকে এক সুরে আনতে দিয়েছিলেন তার ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়ে দাঁড়ে এই নাম বিলিয়ে তিনি বলেছিলেন, যাদের বিচার করে না রে গৌর নিত্যানন্দ, ধনী কাঙাল বাছে না রে গৌর নিত্যানন্দ, আচণ্ডালে নাম যাচে গৌর নিত্যানন্দ। হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। এই হরিনাম মিলিয়ে মহাপ্রভু দুষ্কৃতকারীদের দ্বারা নিগৃহীত হয়েছিলেন। তিনি অসময়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। যাবার আগে তার মাতুল বিষ্ণুদাস ঠাকুরের কাছে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তিনি পুনরায় মাতুল বংশের ত্রয়োদশ উত্তর পুরুষে আবির্ভূত হবেন। মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী মাতুল বিষ্ণুদাস ঠাকুরের জামাতা গোপীনাথ কণ্ঠাভরণ তিনি তার নাগার্জুনিয়াম গ্রন্থে লিখে রাখেন। গ্রন্থটি কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আজও গচ্ছিত আছে। প্রকৃত গুরু মহান অবতারের আবির্ভাবের পিছনে একটা বাস্তব যুক্তিগ্রাহ্যের ইতিহাস থাকে। ইতিহাসের সেই ধারায় ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রকৃতির সুর এবং বিরাট আধ্যাত্মিক শক্তির আধার নিয়ে এই ধরাধামে এসেছে। 1327 সনের 23শে কার্তিক মঙ্গলবার রাত 10:20 ঢাকা বিক্রমপুর মেদিনী মণ্ডল গ্রামে এক বিখ্যাত বৈদিক বাড়িতে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেন। ওই দিন ঘোর অমাবস্যায় বাড়িতে কালী পূজার আয়োজনে আসন্ন প্রসবা মায়ের কোনো প্রসব বেদনা না থাকায় তিনি পুজোর কাজে ব্যস্ত ছিলেন। এদিকে পুজোর লগ্ন বয়ে যায়। কাছে পিঠে কেউ না থাকায় ঠাকুরের মা চারুশীলা দেবী নিজেই পুজোর ডালা সাজিয়ে ঘর থেকে মণ্ডপের দিকে এগোবার সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রসব করেন। বাড়ি ভর্তি লোক। পুজো আরম্ভের লগ্নে খোলা আকাশের নিচে এমন আশ্চর্যজনকভাবে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবে সকলে বিস্মিত হয়ে পড়েন। পরমুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের মা চারুশীলা দেবী দেখতে পান মাটিতে শুয়ে যেন এক অপূর্ব দেব শিশু হাত পা ছুটছে। তার ওই জ্যোতির রশ্মিতে আলো আধারিতেও তাকে সুস্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। চারুশীলার নয়নে তারা গুর নিত্যানন্দ, চারুশীলার নয়ন তারা গুর নিত্যানন্দ, এবার চারুশীলার নয়নে তারা গুর নিত্যানন্দ, চারুশীলার নয়ন তারা গুর নিত্যানন্দ, এবার রাম নারায়ণ রাম বলে গুর নিত্যানন্দ, রাম নারায়ণ রাম বলে গুর নিত্যানন্দ, এবার রাম নারায়ণ রাম বলে গুর নিত্যানন্দ, রাম নারায়ণ রাম বলে গুর নিত্যানন্দ। 500 বছর পরে এলো গুর নিত্যানন্দ, 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 বালক ব্রহ্মচারী স্বয়ং 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 গুর নিত্যানন্দ, আরে গুর নিত্যানন্দ আমার গুর নিত্যানন্দ। শিশু বয়স থেকে শ্রী শ্রী ঠাকুরের
বহু অলৌকিক ঘটনায় প্রমাণ করে যে তিনি আর কেউ নন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক। এই যুগের যুগাবতার ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, যার দর্শন, স্পর্শন এবং দীক্ষালাভের আশা আকাঙ্ক্ষায় মানুষ প্রতিনিয়ত ছুটে চলেছে। পূর্ণ ব্রহ্ম অবতার আবির্ভূত হবেন এমন ভবিষ্যৎবাণী বহু পূর্বেই বাবা লোকনাথ ব্রহ্মচারী, ত্রৈলঙ্গ স্বামী, বামা খ্যাপা, প্রভু জগৎবন্ধু এমন বহু সাধু মহানরা করেছিলেন। হিমালয়বাসী মহাযোগী ত্রিকালজ্ঞ ঋষি আদিত্যনাথ বাবাও প্রায় 450 বছর আগে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, যুগাবতার 4 জন। প্রথম অবতার হরি, যিনি 1/4 ক্ষমতা নিয়ে এসেছিলেন। দ্বিতীয় অবতার রাম, তিনি অর্ধশক্তি নিয়ে এসেছিলেন। এবং তৃতীয় অবতার কৃষ্ণ এসেছিলেন 3/4 শক্তি নিয়ে। আর এবার যিনি আসবেন তিনি পূর্ণ ব্রহ্মের পূর্ণ শক্তি নিয়ে এই বাংলার বুকে অবতীর্ণ হবেন। তাকে চিনতে পারবে শুধু কয়েকজন ঋষি, ঋষিকল্প পুরুষ এবং তাঁর ঘনিষ্ঠ পার্শ্বচর তাঁরা। তিনি প্রচ্ছন্ন হয়ে তাঁর কাজ করে যাবেন এবং পৃথিবীর বুকে এক বিরাট পরিবর্তনের ঢেউ বইয়ে দিয়ে ফিরিয়ে আনবেন মহাশান্তি। পরিশেষে প্রকট হবে সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে। ঋষি আদিত্যনাথ বাবার এই ভবিষ্যৎবাণীর কথা সাধু সন্তের মহাসঙ্গমে উল্লেখ আছে। শ্রী শ্রী ঠাকুরের জন্ম রহস্য, জীবন ও কর্মপদ্ধতি বিশ্লেষণ করলে প্রমুখ সাধু মহানদের ভবিষ্যৎবাণী এবং মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর সাথে সব কিছুরই আশ্চর্যভাবে মিল পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর জন্ম থেকেই তিনি অষ্টসিদ্ধিতে ভরপুর, তাই আলাদা করে এখানে তাকে আর সাধনা করতে হয়নি। এমনকি তার কোনো জাগতিক দীক্ষাগুরু এবং তথাকথিত কোনো শিক্ষা লাভও হয়নি। তথাপি ঠাকুরের অসীম জ্ঞান ও অনন্ত শক্তির সীমা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তিনি বলেন, আমি সাধারণ কর্মী, কর্মই আমার ধর্ম, জন্মই সন্ন্যাস, মৃত্যুই ত্যাগ। শ্রী শ্রী ঠাকুর মাত্র 5 বছর বয়স থেকে দীক্ষা দিতে শুরু করেন। তার প্রথম দীক্ষিত সন্তান ময়নামতি পাহাড়ের 178 বছর বয়স্ক চট্টগ্রামের খ্যাতনামা মুসলিম সাধক মনাই ফকির। আল্লাহু আকবার, এ প্রসঙ্গে আরও একটি কথা বলা যায়। বাংলাদেশের মুন্সিগঞ্জের এক সাধক যুবক অশ্বিনী চ্যাটার্জি, তিনি যোগীবর বাবা লোকনাথ ব্রহ্মচারীকে সেবা যত্ন করতেন। দীর্ঘ সেবা যত্নে লোকনাথ বাবা সন্তুষ্ট হয়ে তাকে অর্ধমন্ত্র দিয়ে বলেছিলেন, যা আজ থেকে 50 বছর পর এক পূর্ণ ব্রহ্ম অবতার তোর এই অর্ধমন্ত্র পূর্ণ করে দেবেন। ভাবা যায় ওই সময় শ্রী শ্রী ঠাকুরের মায়েরও জন্ম হয়নি। বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি তৈলঙ্গ স্বামীর খুব ভক্ত ছিলেন। সেই সুবাদে তৈলঙ্গ স্বামীকে সাধক অশ্বিনী চ্যাটার্জি দাদু বলে ডাকতেন। একসময় বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদেশে তৈলঙ্গ স্বামীকেও তার বারাণসী ধামে গিয়ে সাধক অশ্বিনী চ্যাটার্জি সেবা যত্ন করতেন। এক্ষেত্রেও তার সেবা যত্নে তৈলঙ্গ স্বামীও সন্তুষ্ট হয়ে অশ্বিনী চ্যাটার্জিকে বলেছিলেন, চিন্তা করিস না, আজ থেকে 100 বছর পর এক পূর্ণ ব্রহ্ম অবতার তোর এই অর্ধমন্ত্র পূর্ণ করে দেবেন। ভবিষ্যৎবাণীর
এই কথা বয়স বাড়ার সাথে সাথে সাধক অশ্বিনী চ্যাটার্জি যখন ভুলতে বসেছেন, সেই সময় ঠাকুরের 5-7 বছর বয়সে নৌকাযোগে মুন্সীগঞ্জে যাওয়ার পথে প্রবল ঝড়ে নৌকার গতি পাল্টে দেওয়ার উপক্রম অবস্থায় নিকটবর্তী চরে নৌকা বাঁধেন। দৈবক্রমে নদীর চরের আদুরেই ছিল সেই সাধক অশ্বিনী চ্যাটার্জির সাধন কুটির। লোকমুখে বালক মহাপুরুষ এসেছেন শুনতে পেয়ে তিনি নদীর ঘাটে এসে পৌঁছন। 83 বৎসরের বৃদ্ধ ওই অশ্বিনী চ্যাটার্জি। তাকে দেখা মাত্রই শ্রী শ্রী ঠাকুর বলেন, অশ্বিনী, তোমার অর্থমন্ত্র পূর্ণ করে নাও। বাকরুদ্ধ হয়ে 83 বছরের বৃদ্ধ ওই বালক ঠাকুরের সান্নিধ্যে এগিয়ে এলে এক আশ্চর্য পরিবেশে তার অর্থমন্ত্র পূর্ণ করে যোগীবর বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং তৈলঙ্গ স্বামীর ভবিষ্যৎবাণী সফল করে দিলেন এ যুগের যুগাবতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। না না না, গল্প নয়, এ কথা সত্যি বলি ভাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই, ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। না না না, গল্প নয়, এ কথা সত্যি বলি ভাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই, ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। কথা প্রভু দিয়েছিলেন মাতুল বিষ্ণু দাসে, ভাগ্নে হয়ে আসবেন তিনি ত্রয়োদশ পুরুষে। গোপীনাথ কণ্ঠাবরণ দিয়েছেন সেই বিবরণ, নাগার্জুন গ্রন্থে মোরা এই ঘটনা পাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। পাঁচশো বছর আগে ছিল হরে কৃষ্ণ নাম, কলি যুগে দিলেন এবার রাম নারায়ণ রাম। এসো আজ সবাই মিলে সেই মহানাম গাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। চারু মাতার পুত্র হয়ে এলেন গৌর হরি, কলি যুগে হলেন তিনি বালক ব্রহ্মচারী। নতুন করে গড়বেন এবার বেদের সমাজটাই, নতুন করে গড়বেন এবার বেদের সমাজটাই। এসো আজ সবাই তাকে প্রণাম জানাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই, ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। ধরাতে এসেছেন আজ নদীর নিমাই। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ হলেন মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সেই মূর্ত প্রতীক। তিনি দিলেন হরি নামের সার নাম, রাম নারায়ণ নাম। মহাকাশ হল মহানাম, রাম নারায়ণ নাম। বিশ্বের ঐক্যের নাম, রাম নারায়ণ নাম। রাম নারায়ণ রাম
শ্রী শ্রী ঠাকুর বলেন, এই রাম বা নারায়ণ সেই ত্রেতাযুগের রাম বা সত্যযুগের নারায়ণ নয়। এই রাম নারায়ণ রাম। মহানামের মধ্যেই ওঙ্কার ধ্বনি। এই ওঙ্কার ধ্বনি বা প্রণব ধ্বনি থেকেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, জীব জন্তু উদ্ভিদ ও কীটপতঙ্গের সৃষ্টি। তিনি আরও বলেন, এই মহানাম শুনলে কিংবা উচ্চারণ করলে জীবের মুক্তি অনিবার্য। মহাকাশের ইথার তরঙ্গকে আশ্রয় করে এই নামধ্বনি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাবে, সবার দেহের অনুপরমাণুতে শিহরণ জাগিয়ে মহা একত্বের সুর, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলবে। এই মহানামের মাধ্যমে হত্যা, হানাহানি, শোষণ বঞ্চনার বৃত্তি ঘুচে এক সৎ সুন্দরের বৃত্তি জেগে উঠবে। প্রেমের জোয়ারে পৃথিবী ভেসে যাবে। কোটি কোটি ভাই বোন মিলে মিশে থাকি যদি সবাই সবার প্রাণে, খুঁজে পেতে পারি মোরা স্বর্গটাকে মাটির ধরায় এখানে, মাটির ধরায় এখানে। কোটি কোটি ভাই বোন মিলে মিশে থাকি যদি সবাই সবার প্রাণে, খুঁজে পেতে পারি মোরা স্বর্গটাকে মাটির ধরায় এখানে, মাটির ধরায় এখানে। ঠাকুরের শিশু বয়স থেকেই স্বতঃস্ফূর্ত অলৌকিক বিভূতি এবং অনর্গল আধ্যাত্মিক তত্ত্বের স্ফুরণে সকলেই অভিভূত হয়ে গুরুস্থানীয় থেকে নানা বয়সী আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই তার দর্শন স্পর্শন ও দীক্ষালাভের আশায় ছুটে আসত। ওই বয়সে ঠাকুরের ভালো করে কথাও ফোটেনি, তা বলে কি তাকে নাম ধরে ডাকা যায়? তাই ভক্ত অনুরাগীরা তাকে বাচ্চা ঠাকুর, বাচ্চা গোসাই, বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী এক একজনের খুশি চিত্তে নামানামিতেই আজ তিনি জন্মসিদ্ধ বালক ব্রহ্মচারী হিসেবে পরিচিত। এই নাম কোনো আশ্রমের দেওয়া নাম নয়। ঠাকুরের আসল নাম শ্রী বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। পরিদৃশ্যমান বিশ্বজগৎকে সম্পূর্ণরূপে জেনেছি যেমন বলা যায় না, তেমনি এই বিরাট মহামানবের সম্পূর্ণ পরিচিতিও বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। জেনেও জাতি ধর্ম নির্বিশেষে সামান্য পরিচিতি পরিবেশন করা হলো। প্রয়োজনে আরও জানতে ঠাকুরের বিবিধ বইপত্র ও সন্তান দলের মুখপাত্র করা চাবুক আপনারা সংগ্রহ করতে পারেন। ঠাকুর শিশু বয়স থেকে কয়েকবার নির্বিকল্প সমাধিস্থ হয়ে আবারও তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, এমন নজির আধ্যাত্মিক জগতের ইতিহাসে আছে কিনা সন্দেহ। 1960 সনে শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 22 দিন নির্বিকল্প সমাধিতে নিষ্প্রাণ মৃতবৎ অবস্থায় থাকার পর পুনরায় 25শে ডিসেম্বর আবারও তিনি আপন দেহে ফিরে আসেন। বিভূতির এই দিনটির স্মরণে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক তথা ঠাকুরের দীক্ষিত সন্তান আমাদের সকলের শ্রদ্ধেয় মুরাল ভাই ব্রহ্মচারী মহারাজ, তিনি প্রতি বছর আদ্যাপীঠের নাট মন্দিরে হাজার হাজার ভক্ত সমাহারে ওই দিন আত্মোন্নতি দিবস হিসেবে ঠাকুরের দেওয়া মহানাম রাম ও নারায়ণ রাম সংকীর্তন উদয়স্থ পালন করেন। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, যিনি 12 লক্ষেরও অধিক শিষ্যের গুরু, তিনি তাঁর শিষ্যদের বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের যেই পথে নিয়ে যাচ্ছিলাম সেই পথের নারায়ণ হচ্ছেন উনি।
শ্রী শ্রী আনন্দময়ী মা তিনিও সশ্রদ্ধ চিত্তে শ্রী শ্রী ঠাকুরকে নারায়ণ বলে সম্বোধন করতেন। তারাপীঠের প্রসিদ্ধ তান্ত্রিক সাধক শঙ্কর খ্যাপা শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে চরণে পড়ে থাকতেন। এমন অনেক কথা বললেও শেষ হয় না। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই ঠাকুরেরই অফুরন্ত তত্ত্বের সাগর পাড়ের সামান্য কিছু মণি মুক্ত করিয়ে জনমানসে নিবেদন করার প্রচেষ্টা মাত্র, যাতে কিছুটা হলেও নিতান্ত অজ্ঞতা এবং বিমুখতার থেকে সরে এসে মানুষ জানতে বুঝতে পারবেন কে এই বিরাট মহামানব, কেনই বা তিনি কোটি কোটি মানুষের অন্তরে, যারা আজও তার বিভূতির নিদর্শন পেয়ে চলেছে আপন আপন জীবনে। তিনি আর যেই হন সাধারণ নিশ্চয় নন, তথাপি তিনি বলেন, আমি তোমাদের মতন রক্ত মাংসের তৈরি মানুষ, আমি এখানে ভগবান অবতার বা গুরু মহান সাজতে আসিনি, আমি এসেছি শয়তান শায়েস্তা করতে। তোমরা জেনে রেখো, অপবাদই আমার বাহন। হ্যাঁ, ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তিনি গুরু মহান সাজতে আসেননি ঠিকই, কেনই বা সাজতে হবে তাকে? তিনি তো গুরু মহান ভগবান অবতার হয়েই জন্মগ্রহণ করেছেন, তাই তার সর্ববিষয়ে আজন্ম অধিকার। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, জন্ম মৃত্যুর যেমন কোনো সময় অসময় নেই, স্থানকাল পাত্র নেই, তেমনি দীক্ষারও কোনো সময় অসময় বা স্থানকাল পাত্রের কোনো বাধা নিষেধ নেই। তাই তিনি সর্বসংস্কার মুক্ত হয়ে পথে ঘাটে সর্বত্রই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো জাতিভেদে সকলের প্রয়োজন ও রুচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রে দীক্ষা দান করে এসেছেন। কারণ তিনি তার তেজদীপ্ত মন্ত্রের মাধ্যমে সবাইকে এক সুরে এনে বিবেকাধীন সমাজ গড়ে তুলতে চান, যে সমাজে থাকবে না কোনো বাদ বিসম্বাদ, বৈষম্য ভেদাভেদ। তার নির্ভীক সংস্কার মুক্ত যুক্তি এবং বাস্তব তত্ত্বের প্রবাহী মুগ্ধ হয়ে নিতান্ত নাস্তিকগণও তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন, যার সংখ্যা আজ দুই বাংলা সহ ভারত এবং নানা দেশ বিদেশের সর্বস্তরের কোটি কোটি মানুষ তার দীক্ষিত সন্তান। কে নেই সেখানে? দীন দরিদ্র থেকে শিল্পপতি, বুদ্ধিজীবী থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রদূত, সর্বস্তরের মানুষ তার চরণতলে ঠাঁই পেয়েছে। তথাপি তিনি আজও পর্যন্ত কারোর কাছ থেকে একটি পয়সাও দক্ষিণা নেননি, কারণ ঠাকুরের কাছে মন দক্ষিণাই যথেষ্ট। আজকের সমাজে দীক্ষান্তে যে দক্ষিণা নেওয়ার প্রচলন আছে, এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন, তা নিতান্তই হাস্যকর। কোনো নবজাত শিশুর কাছে মাতা পিতা পারিশ্রমিক বা দক্ষিণার দাবি রাখে না, তার জীবন সুন্দরভাবে পরিপূর্ণতায় ভরে উঠুক সেই কামনাই করে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, যেদিন দেখবি আমি পূজা পার্বণ, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান, শান্তি সস্তয়ন, তাবিজ কবচ, শনির দশা, রাহুর দশা এবং দীক্ষা দক্ষিণার নাম করে একটা পয়সাও গ্রহণ করেছি, আমার আদেশ রইল, সেদিন প্রকাশ্যে রাজপথে আমায় গুলি করে মারবি। যুগ বিবর্তনকারী যুগাবতার হয়ে যাঁরাই এসেছেন, তারা প্রত্যেকেই একটি করে দল সঙ্গে নিয়ে এসেছেন এবং তাদের নিয়েই সমাজের অসুরকুল ধ্বংস করে সত্য ন্যায় ধর্ম প্রতিষ্ঠা করেছেন। নারায়ণ সঙ্গে এনেছিলেন নারায়ণী সেনার দল, শ্রীরামচন্দ্র এনেছিলেন বানর সেনার দল, শ্রীকৃষ্ণ এনেছিলেন পঞ্চ পাণ্ডবের দল, আর এবার এই যুগের যুগাবতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তিনি তৈরি করেছেন ঐতিহাসিক সন্তান দল। সন্তান দল শ্রী শ্রী ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে
তার মহান তত্ত্ব জনজাগরণের প্রচেষ্টায় ভোরের পাখির মতো প্রচার করে চলেছে। সন্তান দলের এমন প্রচেষ্টায় অনেকেই রাজনৈতিক দলগুলির সমপর্যায়ে ফেলতে চান। তারা জেনে রাখুন, সন্তান দল কখনো রাজনৈতিক দলগুলোর মতো ক্ষমতা দখলের চেষ্টা করে না, করে স্বার্থহীনভাবে জনমানুষের চেতনাবোধকে জাগিয়ে তোলার প্রচেষ্টা। কেউ বা বলে সন্তান দল রাজনীতি করে, না বুঝে কেউ বলে ওরা দল ভারী করে, ওরা বুজরুকি করে। এসব কথা শুনে কবু রাগ করি না মোরা, কারণ জানি জানি চুন খেয়ে গাল পড়লে যে দই দেখেও ভয় করে। কড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুন খেয়ে গাল পড়লে যে দই দেখেও ভয় করে। কড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে। সন্তান দল তথাকথিত দল সম্প্রদায় নয়, জন্মসূত্রে সকল সন্তান এই দলের সদস্য হয়। তাই রাজনীতি নয় নিয়ে বেদনীতি, আনব সবার মাঝে প্রেম প্রীতি। ভুলব যত বিবাদ দ্বন্দ্ব বৈষম্য, বিরোধ ভুলে মানব ন্যায় নীতি। এই আদর্শে এই উদ্দেশ্যে গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে, ও মোরা গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে, মোরা গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে। না বুঝে কেউ বলে ওরা দল ভারী করে, ওরা বুজরুকি করে, ওরা দল ভারী করে। সন্তান দল বেদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পবিত্র সমাজ গঠনে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া মহানাম রাম ও নারায়ণ ও রাম সর্বত্র প্রচার করে চলেছে। আসুন সবাই মিলে এই মহানাম গাই। শ্রী শ্রী ঠাকুর বলেন, সমাজে অশান্তির মূল কারণ হল অজ্ঞানতা ও অনৈক্য। আর এই অনৈক্যের জন্য প্রকৃত দায়ী হল তথাকথিত রাজনীতি ও ধর্মনীতি। ধর্ম ও রাজনীতিকে সামনে রেখে এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী সৃষ্টি করেছে দল ও সম্প্রদায়। তারই জন্য সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, কাটাকাটি। তিনি বলেন, প্রকৃতির নিয়মে কেহ আমরা হিন্দু, মুসলমান বা খণ্ডবোধ নিয়ে জন্মাইনি। সবাই জন্মেছি এক হয়ে, মানুষ হয়ে, সর্বোপরি সন্তান হয়ে।
তাই আমাদের পরিচয়, আমরা সূর্যের ঔরস জাত, পৃথিবী মায়ের গর্ভের সন্তান। আজকের সমাজে যেই রকম অবস্থা চলছে, এই যে বৈষম্য, এ অভাব, অভিযোগ, এগুলো কিন্তু ধর্মের অঙ্গ। ধর্মে বলছে আমাদের সমাজে কোনো অভাব থাকবে না, বৈষম্য থাকবে না, ব্যবধান থাকবে না, জাতিগত নীতিগত কোনো বৈষম্য থাকবে না। কথা চিন্তা করুন। এবং তার বিপরীত সব চলছে এখানে। ধর্ম আগে তো বলেছি, ধর্মের কথাগুলো শুধু এই নয় যে ওর বাহিত্য, তার বাহিত্য, লক্ষ্মীনারায়ণের কথা, রাধা কৃষ্ণের কথা, রামচন্দ্রের কথা, স্বর্গের কথা, নারায়ণের কথা, অমুকের ব্যাখ্যা, কোথায় কে কি করেছেন তাদের গল্প, ওই সব কথা পরে হবে। ওই গল্প গুচ্ছ দিয়ে ধর্ম হয় না। ধর্ম পুরোপুরি বাস্তব সত্য, 1 2 3 4 মতন, 1 1 2 2 2 4, এরকম হচ্ছে ধর্ম। ধর্ম কখনো অবাস্তব কথাতে ধর্ম থাকবে না, কল্পনার কথাতে ধর্ম থাকবে না, গল্প কথাতে ধর্ম থাকে না। ধর্ম থাকবে পুরোপুরি বাস্তব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল মাটির মতন থাকবে ধর্ম। আজকের সেই ধর্ম, যেই ধর্ম আজ সমাজের চারিদিকে চলছে, সেই ধর্মে কি কোনো অভাব অভিযোগ দূর করবার কোনো ব্যবস্থা আছে? সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং জাতিগত যে বিবাদগুলো চলছে তাদের কোনো সমাধান আছে? খাওয়া পড়ার কোনো ব্যবস্থা আছে? বাল বাচ্চাদের শিক্ষার কোনো সুবন্দোবস্ত আছে? সবাই সেই সুযোগ কি পাচ্ছে? কোন দিক থেকে কোনো সুরাহা? যেই সমাজের ব্যবস্থা নাই, সেই সমাজের ধর্ম ও নাই। এই ধর্মে যদি সমাজের ব্যবস্থাই না করতে পারলো, সুতরাং এই ধর্ম সমাজের জন্য নয়, জাতির জন্য নয়। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন, ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। যা সৃষ্ট জগৎকে ধারণ করে আছে সেটাই ধর্ম। একই আলো, জল বাতাস ও মাটি হতেই জীবজগতের উৎপত্তি, এতেই লয়। তাই জীবজগতের সকলেরই একই ধর্ম, এটাই স্বাভাবিক, যুক্তিগ্রাহ্য ও বিজ্ঞানসম্মত। ধর্ম বাস্তব, কল্পনা নয়। শুধু মাহাত্ম্য আর পাঁচালি পড়াই ধর্মের কথা নয়, অন্যায়ের প্রতিবিধান করাই ধর্ম। সত্যিকারের যে ধর্ম, তা নিয়ে কোনো বিবাদ থাকতে পারে না। যেমনটি সাগর, দেশ বা মহাদেশ ভেদে তার নাম, কোথাও বঙ্গোপসাগর, কোথাও ভারত মহাসাগর, কোথাও বা আরব সাগর, কিন্তু নামের ব্যবধানে সাগরের রূপ বা গুণ পৃথক হয় না, সাগরত্ব নষ্ট হয় না। ধর্মের দিকটাও তাই। কিন্তু আজকের প্রচলিত ধর্মে ভেজাল প্রবেশ করেছে। সংস্কারের বেড়াজালে, ভীতি ও কল্পনার বস্তুতে পুজো পার্বণ, যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠানই ধর্ম বলে অভিহিত হচ্ছে। ধর্মপ্রাণ ভারতবাসীর অগাধ ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসকে মূলধন করে এক শ্রেণী ধর্ম ব্যবসায়ীরা গুরু মহান সেজে মন গড়া মন্দভাগ্য, কর্মফল, গ্রহের দশা, শান্তি, সস্তায়ন, তাবিজ কবজ ইত্যাদির ভয়ভীতি ও সেন্টিমেন্ট দেখিয়ে লোক ঠকানো ব্যবসা ফেলে গুরু শিষ্যের সংখ্যা বাড়াচ্ছে এবং তাদের মঠ মন্দির ও আশ্রম তৈরি করছে। এত পুজো পার্বণ, এত যাগযজ্ঞ, এত হইচইতেও দেব দেবতারা আমাদের কাছে আবির্ভূত হন না। মন্দিরে নেইয়া, মসজিদে নেইয়া, গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। মন্দিরে নেইয়া,
মসজিদে নেই আর গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। গিরি গুহা পর্বতে ছুটিয়া তীর্থ পথে কেন মিছে হয়রান, কেন মিছে হয়রান। মন্দিরে নেইয়া মসজিদে নেইয়া গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। দেখো তুমি চোখ মেলে জ্ঞানের প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে মূলাধারে সহসারে, সে পরম জ্যোতি তুমি পাবে সন্ধান, সে পরম জ্যোতি তুমি পাবে সন্ধান। মন্দিরে নেইয়া মসজিদে নেইয়া গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা, সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া। কিন্তু আজকের ধর্ম আমাদের অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না। যে ধর্ম মনের প্রসারতা না বাড়িয়ে সংকীর্ণতার পথে টেনে নিয়ে যায়, সে ধর্মের কি প্রয়োজন? ধর্ম ও দেবতা নিছক কল্পনার বস্তু নয়। তাই ভগবান আছেন কি নেই, তুমি তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে, বাস্তব ইন্দ্রিয় দিয়ে নিরপেক্ষ বিচার করে সব কিছু জেনে বুঝে নাও। শ্রী শ্রী ঠাকুর বলেন, সমাজ সংস্কারের চিন্তা করে দেব দেবতাদের মূর্তি পরিকল্পনা করা হয়েছিল, মানুষকে স্বর্গলোকে নেওয়ার জন্য নয়। তাই ধর্মের নামে কোনো আজগুবি বা গল্পকথায় প্রভাবিত না হয়ে প্রকৃতির সমতার নীতি অনুসরণ করে চলাই একমাত্র পথ। জেনে রেখো, এখানকার আইন ভাঙা যায়, কিন্তু প্রকৃতির বিধান অলঙ্ঘনীয়। প্রকৃতির জীবন আদর্শকে লক্ষ্য করে দেখো, প্রকৃতির এই যে বিরাট দান, আলো, জল, বাতাস, মাটি ও আকাশ, সেখানে কোনো ভাগাভাগি নেই, বিবাদ বিসম্বাদ নেই। সেখানে সকল জীবেরই সমান অধিকার। ধর্মেও থাকবে সেই রকম সমতার সুর। সাম্যবাদী ধর্মের প্রথম এবং সার কথা। যদি সূর্য বলতো আলো দেব না তো আর, বাতাস বলতো আমি বইব না আর, জল যদি বলতো দেব না জীবন, ভাবো দেখি কি হতো সবার, ভাবো দেখি কি হতো সবার, সবার ভাবো দেখি কি হতো সবার। ওরা দেখো, ওরা দেখো, ওরা দেখো সকলের সেবা করে যায়, এ জীবী জগৎ বাঁচে ওদের কৃপায়। ছোট বড় উঁচু নিচু ওরা বাঁচে না তো কিছু, নীরবে কর্ম দেখো করে যে যার। যদি সূর্য বলতো আলো দেব না তো আর, সেই আলো সেই জল সেই তো বাতাস, তাই নিয়ে গড়া এই দেহ। ওদের মতো কেন সুরে নেই কেহ, মোরা সুরে নেই কেহ। প্রকৃতির ধারা পাতা দেয় নির্দেশ, দ্বন্দ্ব হিংসা ভোলো ভোলো বিদ্বেষ। এক মোরা সকলেই মোদের বিরোধ নেই, জ্ঞানের প্রদীপ জেলে দেখো একবার। যদি সূর্য
যদি সূর্য বলতো আলো দেব না তো আর, বাতাস বলতো আমি বইব না আর, জল যদি বলতো দেব না জীবন, ভাবো দেখি কি হতো সবার, ভাবো দেখি কি হতো সবার, সবার, ভাবো দেখি কি হতো সবার, সবার, ভাবো দেখি কি হতো সবার। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি কোনোটাই আধ্যাত্মিকতার বাইরে নয়। আধ্যাত্মিকতার মূল সুরই হচ্ছে একাত্মবোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। এই অখণ্ড বোধই জাগিয়ে দেবে সেই আদি সুরকে, যার অপর নাম বেদ। বেদ হচ্ছে সেই জীবন্ত আদর্শ। বেদ অর্থ জ্ঞান, অথচ আজ বেদ জ্ঞান বাদ দিয়ে, মানবতা বাদ দিয়ে চলছে ধর্ম। বেদ কোনো মানুষের রচনা নয়, প্রকৃতিই হচ্ছে বেদ। প্রকৃতির ধর্মই হলো প্রকৃত ধর্ম। আজকের দিনে সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, ধর্ম ও বিজ্ঞান সবই কলুষিত। বৈষম্য আর বিশৃঙ্খলায় পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি। এই পরিস্থিতিতে সকলকে এক দলে না আসা পর্যন্ত সমস্যার সুরাহা হবে না। প্রেম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, অপারেশনের মাধ্যমে হোক, অবুঝকে বুঝে আনতে হবে, বিবেককে জাগিয়ে তুলতে হবে। আজ পর্যন্ত প্রকৃত বিপ্লব কেউ করে যেতে পারেনি। সারা পৃথিবীতে এক ধর্ম, এক জাতি, এক নীতি ও এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমি করে দিয়ে যাব। বিশ্বের তাবৎ আসুরিক শক্তি গোষ্ঠী ও অসুরকুলকে ধ্বংস করার জন্যেই আমি এসেছি মহাকাশের মহারুদ্ররূপে। আমি সব ঘরের দেওয়াল ভেঙে, সব সীমানার গণ্ডি মুছে ফেলে, মুছে ফেলে, মুছে ফেলে, সারা পৃথিবীকে করব আমি একটি পরিবার। ঠাকুর বালক ব্রহ্মচারী এ দীপ্ত ঘোষণা তার, দীপ্ত ঘোষণা তার। আমি সব ঘরের দেওয়াল ভেঙে, বিশ্বের সব শাসক গোষ্ঠীকে করে দিয়ে সাবধান, বলেছেন যিনি না খেয়ে যদি কেহই হারায় প্রাণ, বেদের শাস্তি তোমাদের পরে আসবেই নেমে ঠিক, বেদের শাস্তি তোমাদের পরে আসবেই নেমে ঠিক। অন্যায় করে প্রকৃতির কাছে পাইনি কেহই পার, ঠাকুর বালক ব্রহ্মচারী দীপ্ত ঘোষণা তার, দীপ্ত ঘোষণা তার। আমি সব ঘরের দেওয়াল ভেঙে, তথাকথিত সাধুগুরুদের নির্ভয়ে যিনি কন, আশ্রম ভেঙে হাসপাতাল গড়ব আমার পণ। তথাকথিত সাধুগুরুদের নির্ভয়ে যিনি কন, আশ্রম ভেঙে হাসপাতাল গড়ব আমার পণ। লাঙল ধরাবো তোমাদের আমি করিয়াছি আয়োজন, লাঙল ধরাবো তোমাদের আমি করিয়াছি আয়োজন। যিনি কন আমি বেদের সে যুগ আনিব ধরায় টানি, এক জাতি এক ধর্ম সমাজ লইবে সবাই মানি, এমন
মাত্রা বেঁধে দিয়ে যাব এই পৃথিবীর বুকে, এমন মাত্রা বেঁধে দিয়ে যাব এই পৃথিবীর বুকে, 50,000 বছরে মহান আসবে না কেউ আর। ঠাকুর বালক ব্রহ্মচারী এ দীপ্ত ঘোষণা তার, দীপ্ত ঘোষণা তার। আমি সব ঘরের দেওয়াল ভেঙে, সব সীমানার গণ্ডি মুছে ফেলে, মুছে ফেলে, মুছে ফেলে, সারা পৃথিবীকে করব আমি একটি পরিবার। ঠাকুর বালক ব্রহ্মচারী এ দীপ্ত ঘোষণা তার, দীপ্ত ঘোষণা তার, দীপ্ত ঘোষণা তার। শ্রী শ্রী ঠাকুর বলেন, ভারতের আকাশ মেঘাচ্ছন্নে ছেয়ে আছে। আকাশের এই কালো মেঘই ঝলকে ঝলকে বর্ষা আনে। দেশের ঘোলাটে পরিস্থিতি যেন বর্ষার ফলকেরই ইঙ্গিত। আজকের দিনে দেশপ্রেমে দেশদরদী নেতা কোথায়? প্রকৃতপক্ষে দেশ, রাষ্ট্র, পৃথিবী আজ নেতা শূন্য। দেশের এই দুর্দিনে নেতাজিকে পেলে একদিনে দেশ শীতল হয়ে যাবে, রাজনীতির ডামাডোল বন্ধ হয়ে যাবে, সেদিন পৃথিবীর চেহারাই পাল্টে যাবে। নেতাজি সেই বৃহৎ স্বার্থে আজ দেশ ছেড়ে অন্তরালে ফিরে আসবে নেতার বেশে। দেশের বর্তমান সময়ের পরিস্থিতি যেন জমিদারের অনুপস্থিতিতে নায়েব, গোমস্তা, আরদালি সকলেই তার চেয়ারগুলোতে বসে পড়েছে। এমন সুন্দর গদি আঁটা সোনার চেয়ার পেয়েছে, তা ছেড়ে কেউই আর যেতে চায় না। এখন জমিদারের ফিরে আসার পথ বন্ধ না করলে চলবে? তাই সব কর্মচারীরা জোট বেঁধে তাঁর আসার পথ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, যারা চাইছে অরাজকতা বন্ধ হোক, জমিদার ফিরে আসুক, তাদেরও যেন তেন প্রকারেণ মাথা তুলতে দেওয়া হচ্ছে না। যার জন্যে দেশ স্বাধীন হলো, তাঁরই আজ দেশের স্থান হল না। এর চেয়ে দুঃখে আর কিচ্ছু নেই। দেশে আজ নেতা নেই, নেতা নেই, নেতা নেই, দেশে আজ নেতা নেই, নেতা নেই, নেতা নেই, দেশে আজ তুমি এসো নেতাজি সুভাষ। নেতা নেই, নেতা নেই, দেশে আজ ফিরে এসো নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। মেকি নেতা ভুরি ভুরি করে যায় জুচুরি, মেকি নেতা ভুরি ভুরি করে যায় জুচুরি। দেশপ্রেমিক কজন আছে হাতে গুনে না পায়। নেতা নেই, নেতা নেই, দেশে আজ তুমি এসো নেতাজি সুভাষ। নেতা নেই, নেতা নেই, দেশে আজ ফিরে এসো নেতাজি সুভাষ। যুদ্ধ অপরাধী তোমায় যারা সাজায়, তারাই তো দেশের সর্বস্ব লুটে পুটে খায়। যুদ্ধ অপরাধী তোমায় যারা সাজায়, তারাই তো দেশের সর্বস্ব লুটে পুটে খায়। দেশ মাকে ধর্ষণ করছে যারা, তাদের তুমি ত্রাস। নেতা নেই, নেতা নেই, দেশে আজ তুমি এসো নেতাজি সুভাষ। নেতা নেই, নেতা নেই, দেশে আজ ফিরে এসো নেতাজি সুভাষ। সন্তান দল, সন্তান দল চায় চায় আজকের এই হিংসা ঈর্ষায় উন্মত্ত পৃথিবীকে রক্ষার জন্য, মানুষের বাঁচার পরিবেশ সৃষ্টির জন্য প্রকৃতির তত্ত্ব, প্রকৃতির সাম্য তত্ত্ব, বেদের তত্ত্বকে জনমানুষে জাগ্রত করতে চায়। বিশ্ব পরিবার গড়তে চায়, দল নয়, সম্প্রদায় নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান নয়।
আমরা একই পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান। ভাই ভাই, ভাই বোন পরিচয়ে পরিচিত করতে চায়। হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, দেওয়া নেওয়া, আদান প্রদান, সপ্রেম সহাবস্থানে প্রকৃতির এই শিক্ষা নিয়ে পৃথিবীকে স্বর্গে পরিণত করার পরিবেশ সৃষ্টি করতে চায়। আর এই কাজের জন্য প্রয়োজন জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা। এর জন্যে সন্তান দলে নাম লেখাবার প্রয়োজন নেই, খোল করতাল নিয়ে কীর্তন করার দরকার নেই, সন্তান দলের গুণগান গাওয়ারও দরকার নেই। কেবলমাত্র কমন ইন্টারেস্টের তাগিদে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, এই চিন্তা ও মন নিয়ে একে অপরের কাছে এই তত্ত্ব পৌঁছে দিতে হবে। গান সবে গাই অনিবার, ঘরে ঘরে করি বেদের প্রচার। বেদ গান সবে গাই অনিবার, ঘরে ঘরে করি বেদের প্রচার। সেই সে যুগে ধারায় আসিয়া মিশু পুনো সবাই। সেই সে যুগে ধারায় আসিয়া মিশু পুনো সবাই। ধর্মের পথে চলো তোমরা কর্মী ভাই, ধর্মের পথে চলো তোমরা কর্মী। নূতন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি সফল। দুর্গম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। আমরা ছিঁড়ি বাধা বন্ধ, শত্রুরে আমরা ডরি না, মরণের সাথে লড়ি পাঞ্জা, মৃত্যুর পরোয়া করি না। আমরা ছিঁড়ি বাধা বন্ধ, শত্রুরে আমরা ডরি না, মরণের সাথে লড়ি পাঞ্জা, মৃত্যুর পরোয়া করি না। আলো ঝরা সূর্যের ইঙ্গিতে ছুটেছে দিকে দিকে আমাদের জয়রথ। নূতন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ। দুর্গম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। বৈদিক বিপ্লব জিন্দাবাদ, সশস্ত্র বিপ্লব জিন্দাবাদ। বৈদিক বিপ্লব জিন্দাবাদ, সশস্ত্র বিপ্লব জিন্দাবাদ। জিন্দাবাদ গণ অভিযান, জিন্দাবাদ গণ অভিযান। সন্তান দল আজ এগিয়ে চলো, ঊর্ধ্বে ওড়াও বেদে নিশান। বৈদিক বিপ্লব জিন্দাবাদ, সশস্ত্র বিপ্লব জিন্দাবাদ। বৈদিক বিপ্লব জিন্দাবাদ, সশস্ত্র বিপ্লব জিন্দাবাদ। এই অডিও ক্যাসেটটি জনমানসে প্রচারের উদ্দেশ্যে সন্তান দল এর পক্ষ থেকে শ্রী কমলেন্দু মৈত্র এবং শ্রী দেবব্রত মুখার্জি কর্তৃক প্রচারিত। রাম নারায়ণ